ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা গ্রামার সেকশনের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। সেই বিষয়টি হলো স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স। স্প্লিট, ভাগ করো দুটি সরল বাক্যে, মানে একটি বড় বাক্য থাকবে, ওটাকে দুটি অংশে ভাগ করতে হবে। আগে যেমন আমরা জয়েনিং শিখেছি, এবার শিখব স্প্লিটিং, মানে ভাগ করা। যাই হোক, তো আমরা একটি বড় বাক্যকে যদি ভাগ করতে যাই, তাহলে কিছু কথা একটু বুদ্ধি করে আমরা মনে রাখতে পারি। আমি এখানে কিছু কথা লিখে নিয়েছি, যেমন এরকম করে পরীক্ষায় দুটি অংশকে যুক্ত করা থাকবে। একটি বড় বাক্যকে এখানে এরকম করে বড় একটা বাক্য তৈরি করা থাকবে। যেমন এখানে কি আছে, কমা যুক্ত করা আছে দুটি অংশকে। এখানেও কি আছে, কমা, এখানে আবার দুটি কমা আছে। যাই হোক, সে বিষয়েও জানবো। এখানে দুটি অংশকে কি দিয়ে যুক্ত করা আছে, অ্যান্ড। এখানে দুবার অ্যান্ড আছে। এখানে কি দিয়ে, বাট, হোয়ার, বা আরো অন্য যে কোনো রকম লিঙ্কার দিয়ে দুটি বাক্যকে একসঙ্গে যুক্ত করে আরো বড় করা আছে। কিন্তু আমরা এখন কি করব, বড় বাক্যটাকে ভেঙে দুটি ছোট সরল বাক্য তৈরি করব। কিভাবে? এই যে একটি বড় বাক্যকে স্প্লিট করে যদি দুটি সিম্পল সেন্টেন্স আমরা করতে চাই, কয়েকটি কাজ খুব বুদ্ধি দিয়ে আমাদের করতে হবে। যেমন আমি লিখে নিয়েছি এখানে, প্রথম কাজটা আমাদের কি করা, স্প্লিট করা, মানে একটি বড় বাক্যকে মাঝখানে ভেঙে ফুল স্টপ করে নেওয়া। এটা একটা কাজ। তাহলে আমরা কথায় সেটা করব, যেখানে মাঝখানে বিশেষ করে যেখানে লিঙ্কারগুলো পাবো, সেই লিঙ্কারের জায়গাটা ওটা ভেঙে ওটাকে উঠিয়ে দিয়ে, তাহলে যত লিঙ্কার আছে সব লিঙ্কার উঠে, তাহলে আমরা কি নেব, ফুল স্টপ। তার মাঝখানে সব লিঙ্কার উঠে কি হবে, ফুল স্টপ। এটা প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে, বাক্যের শুরুতে শুধু ভাব থাকলে অপর অংশের সাবজেক্টটা নেওয়া। যেমন আমরা এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছি এটা লিঙ্কার, এটা উঠে তাহলে কি হবে, ফুল স্টপ। এরপর এই বাক্যটার এটা তাহলে একটা নতুন বাক্য হলো। এখানে শুরুতে কি আছে, ভাব, কিন্তু শুরুতে যদি শুধু ভাব থাকে, সেই ভাবটা আবার দুভাবে থাকতে পারে। সেটা সেকেন্ড ফর্মে থাকতে পারে, ইডি যুক্ত হয়ে, বা আইএনজি যুক্ত হয়েও থাকতে পারে। তো এবার যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে যে এই যে সাবজেক্টটা যেটা আমি বললাম, ওখানে যদি ভাব একা থাকে, তাহলে আগের অপর অংশের সাবজেক্টটা আবার এখানে আসবে। এই সাবজেক্টটা তাহলে কোথায় আসবে, আবার এখানে চলে আসবে, আবার এখানে সাবজেক্টটা চলে আসবে। তখন ভাবটা যদি আইএনজি থাকে, তখন কিন্তু আইএনজিটা আর রাখা যাবে না। ইডি থাকলে কোনো চিন্তা নেই, সেটা সেকেন্ড ফর্মই থাকবে, অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমরা যেটা দ্বিতীয় কাজ, সেটা কি, ভাবকে কোনো বাক্যে ভাবকে একা রাখা যাবে না। যখন আলাদা হয়ে গেলো, তখন ওর সামনে সাবজেক্ট নেওয়া খুবই দরকার। এবার তৃতীয় কাজ, কিছু কিছু কথা আমাদের একদম বাদ দিতে হবে, লেখাই যাবে না। কি কি, ডব্লিউ ইজ ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন, আবার লিঙ্কার, এগুলো একদম বাদ যাবে। যেমন আমি বললাম এগুলো কি, লিঙ্কার, ওটা কি হবে, ফুল স্টপ, তাহলে এগুলো বাদ গেল। আর কি বাদ যায়, লিঙ্কার তো বাদ যাবেই, সঙ্গে আর কি কি বাদ যায়, তাই লিঙ্কার বাদ যাচ্ছে। এবার রিলেটিভ প্রোনাউন, যেমন হু বাদ যাবে, যেমন হুইস বাদ যাবে। আবার কোনো লিঙ্কার যেটা শুরুতেও থাকতে পারে, সেই লিঙ্কারগুলোও কিন্তু বাদ দিতে হবে। তাহলে এভাবে আমরা দেখলাম 3টি কাজ করতে হবে। স্প্লিট করব কোথায়, যেখানে মাঝখানে যে লিঙ্কারগুলো আছে সেখানে ফুল স্টপ দেবো। এরপর সাজাতে, ভাগ তো করলাম, সাজাতে গিয়ে কি করব, বাক্যের শুরুতে কি নেব, বাক্যের শুরুতে যদি দেখি শুধু ভাব, তাহলে কি নেব, সাবজেক্টের কথা পাবো অপর অংশে, ওখান থেকে সাবজেক্টটাকে আনবো। তৃতীয় কাজ কি, কিছু কথা একদম বাদ দিতে হবে। কোন কথাগুলো বাদ দেব, ডব্লিউ ইজ ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন আর লিঙ্কার। যেমন ডব্লিউ ইজ ওয়ার্ড বাদ গেল, ডব্লিউ ইজ ওয়ার্ডগুলো বাদ গেল, এগুলো আবার লিঙ্কারও, ডব্লিউ ইজ দিয়ে শুরু, ডব্লিউ ইজ ওয়ার্ড, দো, লিঙ্কার, এগুলো বাদ যাবে, এবং রিলেটিভ প্রোনাউনগুলো বাদ গেল। এছাড়াও দুটি কমা থাকলে কিছু কাজ করতে হবে। যেমন এখানে কটি কমা আছে, দুটি কমা। দুটি কমা থাকলে প্রথম কমাটি উঠে বি ভাব, আর দ্বিতীয় কমাটি উঠে হবে ফুল স্টপ। বিভাব আমরা জানি, অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ার। তাহলে এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। কিন্তু বিকজ
দ্যাট এবং আরও একটা ক্ষেত্রে একটু অন্যরকম চিন্তা করতে হবে। যেমন বিকজ থাকলে উত্তর হবে স্প্লিট করার সময় এই যে প্রথম অংশটা লিখব, এটা লিখলাম, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। এবার এটা লিকার, এটা উঠে তাহলে কি হচ্ছে ফুল স্টপ। এরপর আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় অংশটাকে সামনে আনতে হবে। দ্বিতীয় অংশটা কোথায় আসবে? সামনে। প্রথম অংশটা পরে যাবে, প্রথম অংশটা পরে যাবে। এবং এখানে মনে করে একটা সনি। ব্যাপারটা হচ্ছে যে এখানে বিকজ মানে হচ্ছে কারণ, কারণ ফলাফল। তো কারণটা আগে ঘটে তাই কারণটাকে আগে নিলাম, আর যেহেতু ফলাফল তাই এখানে তাই কথাটি আমরা ইউজ করলাম। সো তাহলে বিকজ যদি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে থাকে স্প্লিট করার সময় এরকম হয়। আবার দ্যাট থাকলে এটাও প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। এবার কি হবে? এই দ্বিতীয় অংশটা সামনে আসবে দ্বিতীয় অংশ, প্রথম অংশটা পরে যাবে প্রথম অংশ, কিন্তু দ্যাটের পরিবর্তে এখানে ইট বসবে। এটা হয়ে গেল দুটি। এবার যদি দেখি যে কোনো লিঙ্কার নেই, এখানে কোনো লিঙ্কার আছে, কোনো কমা আছে, কিছুই নেই। যখন দেখবো কোনো লিঙ্কার নেই তখন আমরা মাঝখানে খুঁজবো কোনো নতুন সাবজেক্ট বা ভাব আছে নাকি নেই। কেন? নতুন সাবজেক্ট ভাব মানে কি আবার একটা নতুন বাক্য। তা যদি মাঝখানে দেখি নতুন সাবজেক্ট বা ভাব, তাহলে ওখানেই আমরা বাক্যটাকে ভেঙে নেব। এই কয়েকটি কথা মনে রাখলেই হবে। কিন্তু আমরা যখন স্পিড করা শিখলাম, এবার পরীক্ষার খাতাটা সুন্দর করে সাজানোর জন্য একটি কথা মনে রাখতে হবে যে আমরা আনসার কথাটি লিখলাম, লিখে এরপর একই লাইনে দুটি বাক্য না লিখে, দুটি সিম্পল সেন্টেন্স একই বাক্যে না লিখে আমরা এরকম করে লিখতে পারি যে প্রথমে একটি বাক্য লিখব, আবার 2 নম্বর দিয়ে আরেকটি বাক্য লিখব। তবে শিক্ষককে স্পষ্ট করে বোঝানো যাবে যে 1 নম্বর সিম্পল সেন্টেন্স, 2 নম্বর